অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। অনেকের অভিযোগ ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, ফর্ম জমা দেওয়া হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। কবে ঢুকবে এ নিয়ে অনেকেই টেনশনে আছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর বড় বার্তা। ৩,০০০ টাকা কখন অ্যাকাউন্টে ঢুকবে, পুরো আপডেটটা আমি শেয়ার করছি। অন্নপূর্ণা যোজনা নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী। গতকাল কার্শিয়াং থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনায় 1,03,00,000 ভেরিফাই হয়ে গেছে, ভেরিফিকেশন চলছে। অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণের পরই কি অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগছে। অন্নপূর্ণা যোজনায় আবেদন করলেই সঙ্গে সঙ্গে যে টাকা পাওয়া যাবে না, সেই বিষয়েও মানুষকে সচেতন করতে মঙ্গলবার সন্ধে ভার্চুয়াল বৈঠকে জেলা শাসকদের বার্তা দেন মুখ্যমন্ত্রী। ভেরিফিকেশন চলছে, অনেকেই এই বিষয়টা জানে না যে ফর্ম ফিল আপ করে দিলাম, আজকে করে দিলাম কালকেই ঢুকবে না। ভেরিফিকেশন হবে, তারপর কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। তো যতক্ষণ না ভেরিফিকেশন কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু টাকাটা ঢুকবে না, ঠিক আছে? কারণ ডকুমেন্টসের ব্যাপার আছে, অনেক ফেক আইডি দিয়ে বা অনেকে ভুয়ো ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করছে, অনেকে বাংলাদেশের লোক ফর্ম ফিল আপ করে দিতে পারে। তো ফর্ম তো ফিল আপ যে কোনো জায়গা থেকে করে দিতে পারে। তো ভেরিফিকেশন হবে সেই লোকটা আদৌ আছে কি না। যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের অনেকেই ভুয়ো ডকুমেন্টস দিয়ে টাকা তুলছিল, পুরুষরাও টাকা তুলছিল। অ্যাকচুয়ালি তো এই লক্ষ্মীর ভাণ্ডার তো আর পুরুষদের জন্য ছিল না, তো মহিলাদের জন্য ছিল। তার জন্য কিন্তু এটা নতুন সরকার, ভেরিফিকেশন চলছে। তো ভেরিফিকেশন কমপ্লিট হবে তবেই কিন্তু টাকা ঢুকবে, এই বিষয়ে অনেকেই অভিযোগ করছে। যার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর বড় বার্তা এই বিষয়ে, এবং সচেতনতা বাড়াতে হবে। তিনি বলেন, শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই যাতে প্রকল্পের সুবিধা পান, সেই কারণেই যাচাই প্রক্রিয়া চলছে। অরিজিনাল যে পাওয়ার যোগ্য সে যাতে পায়, তার জন্য কিন্তু এই ভেরিফিকেশনটা চলছে। তবে কেউ কিন্তু বাদ যাবে না। যোগ্য ব্যক্তি টাকা পাওয়ার যোগ্য, অথচ পাবে না, এটা কিন্তু হতে পারে না, পাবেই। তার জন্য এখন বিভিন্ন জনকল্যাণ শিবির চলছে বিভিন্ন জায়গায়, সেখানে গিয়েও কমপ্লেন করলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, তাছাড়াও নিজেই কিন্তু এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই আধিকারিকদের এই বিষয়ে সচেতনতা বাড়াতে বলেছে, বিষয়গুলো দেখতে বলেছে। কেন্দ্র ও রাজ্যের প্রকল্প, এখানে একটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি বলেন, শুধুমাত্র যোগ্য উপভোক্তারাই যাতে প্রকল্পের সুবিধা পান, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা যোগ্য তারা যাতে পায় এই প্রকল্পের সুবিধা, সেই কারণেই কিন্তু যাচাই প্রক্রিয়া চলছে, এই ভেরিফিকেশনটা সেই জন্যই। কেন্দ্র ও রাজ্যের প্রকল্প সম্পর্কে শিবিরে আসা প্রত্যেক মানুষকে, এই যে জনকল্যাণ শিবির চলছে সেখানে যারা যাচ্ছে তাদেরকে এই বিষয়টা যাতে জানানো হয়, এটাই এখানে বলা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের প্রকল্প সম্পর্কে শিবিরে আসা প্রত্যেক মানুষকে বিস্তারিতভাবে বোঝানোরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে বলেছে, কেন ঢুকছে না বিষয়গুলো বলতে হবে, তার জন্য আধিকারিকদের পরিষ্কার করে নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। তো চিন্তার কোনো কারণ নেই, যদি যোগ্য হয় কেউ অবশ্যই টাকা পাবে, সবাই পাচ্ছে, অবশ্যই পাবে, তবে একটু ভেরিফিকেশন তো হবেই না। তো লেটেস্ট আপডেট এটাই, ভেরিফিকেশন হলেই কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, নেক্সট আপডেট অবশ্যই দেবো।